হাতে তো কারো প্রবলেম নেই, আছে? প্রবলেম থাকলে বলতে পারো। এই এক্সাম্পল 1.1 এর মতো সিমিলার ম্যাথটা হচ্ছে কি এক্সারসাইজে আছে। ম্যাম দিতে চাইছিলেন, দেন নাই তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন দেখাই দিচ্ছি। তোমাদের যদি কারোর প্রবলেম না থাকে তাহলে আমি চ্যাপ্টার 2 পড়ানো শুরু করব এখন। মানে এই চ্যাপ্টারে যদি কারো প্রবলেম না থেকে থাকে। ম্যাম ম্যাথে কোনো প্রবলেম নাই। না, আমি আর কি ম্যাথটা খুব ডিটেইলে বোঝানোর চেষ্টা করছি, এখানে আসলে প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, ওইখানে চেঞ্জ যেগুলো হইতে পারে সেটাও মনে হয় বলেছিলাম, যে জানুয়ারি মাস যদি উল্লেখ থাকে তখন সেই ক্ষেত্রে ডেজ 31 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ইয়েস ম্যাম, বলেছিলেন ম্যাম। হ্যাঁ, তো এইটা ছাড়া এই আর কোনো ইয়ে নেই। আর হচ্ছে কি ওই যে নেগেটিভ আসলে তখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার মানে হচ্ছে গিয়ে ওয়াটার লেভেল হচ্ছে গিয়ে আমার কি হয়ে গেছে, কমে গেছে, নিচের দিকে চলে গেছে, ঠিক আছে? তোমরা কি বই ডাউনলোড করছো? জি ম্যাম, করেছি। বইয়ের যতটুকু পেজ লাগবে তুমি কিন্তু আমার মানে পড়ানোর পরে বুঝতে পারবা যে এর বেশি আর লাগবে না। অতটুকু পরিমাণ অংশ হচ্ছে গিয়ে তুমি প্রিন্ট আউট করে নিলেই হবে। নতুন একটা পেজ শেয়ার করছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। এটা এক্সারসাইজের ম্যাথ। দেখো এই যে এক্সারসাইজ 1.3 আর 1.4 যে এই দুইটা ম্যাথ আছে, এই ম্যাথ দুইটা হচ্ছে গিয়ে তোমার এক্সাম্পল 1.1 আর এক্সাম্পল 1.2 এর মতো, ঠিক আছে? তো সবাই বাসায় এই অঙ্ক দুইটা প্র্যাকটিস করবা। একই রকম অঙ্ক, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এখানে শুধুমাত্র লেখা আছে হুইচ দা ওয়াটার রিজার্ভার ড্রপ বাই 0.75 মিটার। ড্রপ করছে ওয়াটার রিজার্ভারের হাইটটা, ঠিক আছে? তো ড্রপ করলে কি করতে হবে, কমে গেছে, এরপরে যেটা আসবে সেটা কি আমার যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা বিয়োগ। এখানে কিন্তু বলা নাই। এখানে দেখো কি বের করতে বলছে, এস্টিমেট দ্য কনস্ট্যান্ট রেট অফ উইথড্রল। রেট অফ উইথড্রল মানে কি, উইথড্র করা। উইথড্র করা মানে ওইখান থেকে পানিটা কি বের করে দিচ্ছি, তাহলে যেই পানিটা বের করে দেই সেই পানিটাকে আমরা কি বলি, আউটফল বা ডিসচার্জ না? সেই পানিটা কি বলা হয়, আউটফ্লো বা ডিসচার্জ। তাহলে ডিসচার্জের ইয়েটা কি, রিপ্রেজেন্টেশন করা হয় কি দিয়ে, কিউ দিয়ে। তাহলে আমাদের যেখানে অঙ্কের ক্ষেত্রে আগে হচ্ছে গিয়ে কি ছিল, ডিসচার্জের মান দেওয়া ছিল, এই যে কিউ ডেল টি দেখতে পাচ্ছ? জি ম্যাম। কিউ ডেল টির যে মানটা দেওয়া ছিল, এখানে কিন্তু এই কিউ এর মানটা দেয়া নাই। ওকে, তার মানে
আমরা যখন ফর্মুলার মান বসাবো, কিউ এর মান দেওয়া নাই, তার মানে অন্য কোনো একটা মান দেওয়া আছে। ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল এই যে এটা, আই ডেল টি প্লাস পি এ মাইনাস কিউ ডেল টি প্লাস ই এ ইন্টু ইকুয়াল টু ডেল এস। এখানে ডেল এস এর মান দেওয়া আছে। ডেল এস এর মান দেওয়া আছে কিভাবে? এই যে দেখো, ডেল এস এর সূত্রটা কি? ডেল এস সমান হচ্ছে গিয়ে ডেল জেড ইন্টু এ। কি ডেল এস সমান ডেল জেড ইন্টু এ। ডেল জেড এর মান দেওয়া আছে কত? 0.75। কত দেওয়া আছে? 0.75। এটা কি করতেছে? ড্রপ করতেছে। তার মানে ড্রপ করা মানে কি? ওয়াটার সারফেস এলিভেশন নিচের দিকে নেমে যাচ্ছে, সো এইটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে আমরা এখানে যে মানটা বসাবো, এই যে ডেল্টা এস এর জায়গায় বসাবো কি ডেল জেড এ, আর সেই মানটা হবে কি মাইনাস। ওকে, আর ই এর মান তো বের করে রাখছি, পি ও বের করে রাখছি, আই ডেল টি ও বের করে রাখছি, শুধু জানি না কি কিউ ডেল টি। তাহলে কিউ ডেল টি রেখে বাকি সবগুলা কি অপর সাইডে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? এই ডেল টি দিয়ে যদি এই পাশে ভাগ করে দিই, তাহলে শুধুমাত্র কিউ বারের মানটা আমরা কি পেয়ে যাব। বোঝা যাচ্ছে? এই যে এই অঙ্কে যে বলা হচ্ছে যে এস্টিমেট দ্য কনস্ট্যান্ট রেট অফ উইথড্রল, কিউ এর মান বের করো। ঠিক আছে, ম্যাম এখানে যে সার্টেন মান্থ বলা হয়েছে এটা কি 31 হইতে পারে না? না সার্টেন সার্টেন মান্থ এইখানে হচ্ছে গিয়ে যে 30 দিন। যদি 31 মাস দেয়া থাকে তাহলে সেখানে হচ্ছে গিয়ে নাম উল্লেখ থাকবে। ঠিক আছে? জি ম্যাম। আর 1.4 হচ্ছে গিয়ে ওই যে 1.2 এর যে ম্যাথটা ছিল ওইটার মতো। বাসায় 1.3 1.4 এই দুটো অঙ্ক প্র্যাকটিস করবা। ঠিক আছে, জি ম্যাম। আমি কিন্তু যে কোনো সময় হুট করে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এবং তখন হচ্ছে গিয়ে অঙ্কগুলো যদি করা না থাকে তখন দিতে পারবা না, এইগুলোর মধ্যে থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা 2 সেকশনে মোটামুটি সবাই তো আছে না? আচ্ছা তোমরা এখন জি বলো ম্যাম। কার কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম যদি না থাকে তাহলে আমি 2 না নাম্বার ম্যাম প্রবলেম চ্যাপ্টারটা নাই। শুরু করি। 2 নাম্বার চ্যাপ্টারের শুরু করি করব। জি ম্যাম করুন। চ্যাপ্টার লেকচার নোট 2 সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা লেকচার নোট 2 হচ্ছে গিয়ে সোলার রেডিয়েশন। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রিসিপিটেশন। এই চ্যাপ্টারের নাম কি প্রিসিপিটেশন। এখানে প্রিসিপিটেশনের আগে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড গুলোর মধ্যে হচ্ছে কিছু কিছু টার্ম আসলে প্রিসিপিটেশনের সাথে জড়িত। এই পোর্শনটা আমি এখন যে পোর্শনটা পড়াবো সেই পোর্শনটা আসলে এই বইয়ের নাম, অন্য একটা বই থেকে নেওয়া। ঠিক আছে, ওই বই তোমাদের কেনার দরকার নেই, লাগবে না, আমি এখান থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমাদের পরীক্ষা হচ্ছে গিয়ে অনলাইনে হবে, সেহেতু আসলে আমরা যেমন ভার্সিটি ওপেন অবস্থাতে থিওরি কোশ্চেন গুলা করতাম, ডিফাইন করো বা পার্থক্য দেখাও, সেই জিনিসগুলো কিন্তু এখন আর দেখানো পসিবল হচ্ছে না। ঠিক আছে, কারণ যেহেতু হচ্ছে কি এটা ওপেন তোমার কাছে আসলে আছে, তো সেই ক্ষেত্রে আসলে এগুলা থেকেই ছোট ছোট অবজেক্টিভ কোশ্চেন আকারে থাকবে। ঠিক আছে, আর এমনি পড়তে হবে কারণ পরবর্তীতে হচ্ছে গিয়ে কাজে লাগবে। আচ্ছা সোলার রেডিয়েশনটা কি? সোলার রেডিয়েশনটা হচ্ছে যখন রেডিয়েশনটা একটা সারফেসে স্ট্রাইক করে। কি করে? রেডিয়েশনটা যখন একটা সারফেসে স্ট্রাইক করে, সূর্যের যে রশ্মিটা আছে সেটা যখন কোনো একটা সারফেসের উপর স্ট্রাইক করে, তখন সেটা দুইটা পার্টে ভাগ হয়ে যায়। আইদার এটা রিফ্লেক্টেড হয়ে যাবে অর এটা অ্যাবজর্ব হয়ে যাবে। মানে আমাদের যে সারফেস, আর্থ সারফেস, সেটা কিছু পরিমাণ অ্যাবজর্ব করে নেবে, অ্যাবজর্ব করে নেবে, আর কিছু পরিমাণ হচ্ছে গিয়ে রিফ্লেক্টেড হয়ে যাবে। এই যে
পোর্শনটা আসলে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, সেই পোর্শনটার আবার একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যালবিডো। এই যে সেকেন্ড ডেফিনেশন লেখা আছে, রেশিও অফ অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন রিফ্লেক্টেড ব্যাক বাই দ্য সারফেস টু দ্য অ্যামাউন্ট ইনসিডেন্ট আপন ইট। যতটুকু অ্যামাউন্ট এটার উপর চলে আসছিল, রেডিয়েশন যতটুকু চলে আসছে তার যতটুকু পরিমাণ বা অংশ রিফ্লেক্টেড হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি অ্যালবিডো। আর সোলার রেডিয়েশন কি, যতটুকু আসছে, যতটুকু অ্যাবসর্ব হচ্ছে, যতটুকু রিফ্লেক্টেড হচ্ছে সবটা পরিমাণকে বলা হচ্ছে কি সোলার রেডিয়েশন। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে, আলফা সমান এস আর রিফ্লেক্টেড ডিভাইড বাই এস আর ইনসিডেন্ট। মানে যতটুকু রিফ্লেক্টেড হচ্ছে, ইনসিডেন্ট মানে হচ্ছে গিয়ে ওই অংশের বা ওই এরিয়ার উপর কতটুকু পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর এন মানে হচ্ছে গিয়ে নেট রেডিয়েশন, ঠিক আছে। নেট রেডিয়েশনের একটা সংজ্ঞা আছে এখানে, দেখো, it is the net input of radiation at the surface at any instant. That is the difference between the radiation absorbed. নেট রেডিয়েশন মানে হচ্ছে গিয়ে যতটুকু অংশ সোলার রেডিয়েশন আমাদের পৃথিবীতে আসলো তার রিফ্লেক্টেড পোর্শনটা আর যদি শোষণ করা বা অ্যাবসর্ব করা পোর্শনটা আমরা বাদ দিয়ে দেই, তাহলে যেই অংশটা থাকে সেটাকে বলতে পারবো কি নেট রেডিয়েশন। তাহলে ইনসিডেন্ট রেডিয়েশনকে আমি বলতে পারি আর আই, রিফ্লেক্টেড, এখানে একটু ভুল আসছে, এফটা টি হয়ে আসছে, আমি ঠিক করে দিব। রিফ্লেক্টেডটাকে বলতে পারি আমি আলফা আর আই, কারণ এখানে হচ্ছে কি একটা পোর্শন কি, এটাকে বলা হচ্ছে ওই যে অ্যালবিডো, ঠিক আছে। আর ইমিটেড মানে হচ্ছে গিয়ে যেটা আসলে শোষণ করে নিচ্ছে, সেটাকে আমি বলতে পারি আর ই। তাহলে দেখো, এই আর আই আর আলফা আর আই থেকে আর আই কি করা যায়, কমন নেওয়া যায়, তাহলে থাকবে কি 1 মাইনাস আলফা ইন্টু আর আই মাইনাস হচ্ছে আর ই। তাহলে এই যে অ্যামাউন্টটা, এটাকে বলতে পারি কি নিট রেডিয়েশন অ্যাবসর্ব কতটুকু হচ্ছে, ঠিক আছে। ইনসিডেন্ট বলতে কি বুঝাচ্ছেন? ইনসিডেন্ট বলতে আমার ইনকামিং বোঝানো হচ্ছে, ঠিক আছে। কোন একটা জায়গার উপর যতটুকু রেডিয়েশন আসতেছে, ইনকামিং রেডিয়েশনটাকে ইনসিডেন্ট রেডিয়েশন বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আসি ইমিশন কি। ইমিশন হচ্ছে কি, রেডিয়েশন ইজ কন্টিনিউয়াসলি ইমিটেড ফ্রম অল বডিজ এট রেট ডিপেন্ডিং অন देयर সারফেস টেম্পারেচার। প্রত্যেকটা বস্তুর সারফেস টেম্পারেচারের উপর বেস করে এটা কি হয়, কন্টিনিউয়াসলি ইমিটেড হতে থাকে বা শোষিত হতে থাকে। সেটা ল্যান্ডের জন্য এক ধরনের ইমিশন হয়, ওয়াটারের জন্য এক ধরনের, হিউম্যান বডির জন্য এক ধরনের, প্ল্যান্টের জন্য এক ধরনের। তার প্রত্যেকটা বস্তুর সারফেস টেম্পারেচারের উপর বেস করে কি হয়, এটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা একটা কারণ হচ্ছে যে কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্সটা কি, এটা হচ্ছে একটা অ্যাপারেন্ট ফোর্স অ্যারাইজিং ফ্রম আর্থস রোটেশন এন্ড কজিং দ্য চেঞ্জ ইন উইন্ড ডিরেকশন এন্ড ভেলোসিটি ইজ কল্ড কোরিওলিস ফোর্স। এমন একটা ফোর্স যে ফোর্সটা হচ্ছে কি আর্থের রোটেশন থেকে তৈরি হয় এবং এই জিনিসটা কি করে, উইন্ডের ডিরেকশন আর ভেলোসিটি চেঞ্জ করে দেয়, সেটাকে বলা হয় কি কোরিওলিস ফোর্স, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে কোরিওলিস ফোর্সটা আসলে এখানে এই পার্সপেক্টিভে কিভাবে কাজে লাগছে। আমাদের এই চ্যাপ্টারের নামই কিন্তু হচ্ছে প্রিসিপিটেশন। বৃষ্টিপাত হওয়ার জন্য আমাদের কোন একটা জায়গাতে কিন্তু কি হইতে হয়, উইন্ড থাকতে হয়। কি থাকতে হয়, উইন্ড থাকতে হয়। কারণ এই ওয়াটার বডি বা বিভিন্ন জায়গা, প্ল্যান্ট বডি এই জায়গা থেকে যে, বা আমাদের গ্রাউন্ড লেভেল সারফেস এগুলা থেকে যে ইভাপোরেশন হয়ে পানিটা উপরে উঠছে, পানিটা উপরে উঠার জন্য আমার কি লাগবে, বাতাস লাগবে, ঠিক আছে। সো কন্ডেনসেশন হয়ে মেঘ হয়ে জমা হওয়ার পরে এই মেঘগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য কি লাগবে, আমার বাতাস লাগবে। তো এই যে কোরিওলিস ফোর্সটা, এটা আসলে কি করে, উইন্ডের ডিরেকশন আর ভেলোসিটিটাকে কি করে দেয়, চেঞ্জ করে দেয়। এই ফোর্সটা তৈরি হয় কোত্থেকে, আর্থের রোটেশন থেকে। পৃথিবী যে কন্টিনিউয়াসলি ঘুরছে সেখান থেকে একটা কি হয়, ফোর্স ক্রিয়েট হয়। সেই ফোর্সটা আসলে কি করে, এই কাজটা করে থাকে। সো প্রিসিপিটেশন হওয়ার জন্য এটার ইম্পর্টেন্স কি খুব বেশি। আচ্ছা, এরপরে আসা হচ্ছে গিয়ে ভ্যাপার প্রেসার। ভ্যাপার প্রেসারটা কি, প্রেসার এক্সার্টেড বাই এ গ্যাস। কোন একটা গ্যাসের দ্বারা যতটুকু প্রেসার এক্সার্টেড হয় সেটাকে বলা হবে ভ্যাপার প্রেসার। Vapor pressure is the partial pressure of water vapor in the atmosphere. ওয়াটার অ্যাটমসফিয়ারে যে ওয়াটার ভেপার আসে সেটার পার্শিয়াল প্রেসারটাকেই বলা যাচ্ছে কি আসলে ভ্যাপার প্রেসার। মানে জলীয় বাষ্পের যে প্রেসারটা, কোন একটা গ্যাসের মধ্যে কি জলীয় বাষ্প থাকে না, হ্যাঁ, তো সেই প্রেসারটাকে আমরা বলবো কি ভ্যাপার প্রেসার। এখন এইখানে কিছু
ফর্মুলা আছে, ফর্মুলা গুলা খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা আইডিয়াল গ্যাসের জন্য ই ই দিয়ে বোঝানো হচ্ছে ভেপার প্রেসার, তারপরে কিউ ভি দিয়ে বোঝানো হচ্ছে কি ডেনসিটি অফ ওয়াটার ভেপার, পি দিয়ে বোঝানো হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এ দিয়ে বোঝানো হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট ফর ময়েস্ট এয়ার, তারপরে আর বি দিয়ে গ্যাস কনস্ট্যান্ট ওয়াটার ভেপার, টি দিয়ে টেম্পারেচার ইন কেলভিন। এই প্রত্যেকটা টার্ম আমাদের লাগবে কিসের জন্য লাগবে? অঙ্ক করার জন্য লাগবে, ঠিক আছে? তো সূত্রগুলা সবাই একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, ওয়াটার ভেপার কি? অ্যাটমসফিয়ারিক ওয়াটার মোস্টলি এক্সিস্ট অ্যাজ এ গ্যাস। যেই ওয়াটারটা অ্যাটমসফিয়ারে আছে এবং একটা গ্যাসের মধ্যে বা ভেপারের মধ্যে এক্সিস্ট করে সেটাকে বলা হচ্ছে কি ওয়াটার ভেপার। সেটা আসলে কি রকম ফর্মে থাকতে পারে? ইট বিকামস এ লিকুইড ইন রেইনফল, রেইনফলের মধ্যে লিকুইড আকারে থাকতে পারে। ইট বিকামস এ ওয়াটার ড্রপলেটস ইন ক্লাউড, ক্লাউডের মধ্যে ওয়াটার ড্রপলেট আকারে থাকতে পারে। অর ইট বিকামস এ সলিড ইন স্নোফল, অথবা এটা স্নোফলের মধ্যে সলিড আকারে থাকতে পারে, বা হেইলের মধ্যে। হেইল মানে হচ্ছে শিলাবৃষ্টি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি স্পেসিফিক হিউমিডিটি, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে কিউভি দিয়ে। স্পেসিফিক হিউমিডিটি হচ্ছে কি ডেনসিটি অফ ওয়াটার ভেপার আর ডেনসিটি অফ ময়েস্ট এয়ারের মধ্যে যেই রেশিওটা, কি বললাম? ডেনসিটি অফ ওয়াটার ভেপার আর ডেনসিটি অফ ময়েস্ট এয়ারের যে রেশিওটা। এই ডেফিনিশনের মধ্যে দেখো দেয়া আছে স্পেসিফিক হিউমিডিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাস অফ ওয়াটার ভেপার পার ইউনিট মাস অফ ময়েস্ট এয়ার। এখানে মাস অফ ওয়াটার ভেপার বা মাস অফ ময়েস্ট এয়ার যে কথা, ডেনসিটি অফ ওয়াটার ভেপার বাই ডেনসিটি অফ ময়েস্ট এয়ার একই কথা, ঠিক আছে? কারণ আমরা মাসটাকে যদি হচ্ছে গিয়ে কি করি, ভলিউম দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই? ওইটার ডেনসিটি পাই। তো একটা কণা বা একটা পার্টিকুলার যদি হচ্ছে গিয়ে ডেনসিটি পেতে চাই, তাহলে ওই পার্টিকুলার মাসকে ওই পার্টিকুলার ভলিউম দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। তো সেই জন্য আসলে ডেনসিটি বাই ডেনসিটি লিখা বা মাস বাই মাস লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভুল হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে স্যাচুরেশন ভেপার প্রেসার। এটা কি? দেয়ার ইজ এ ম্যাক্সিমাম ময়েশ্চার কন্টেন্ট দ্য এয়ার ক্যান হোল্ড। জলীয় বাষ্প বা বাতাস কতটুকু পরিমাণ ম্যাক্সিমাম ময়েশ্চার ক্যারি করতে পারে বা নিতে পারে? যেমন দেখবা শীতকালের সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ কি হয়? কমে যায় না বেড়ে যায়? বেড়ে যাবে। কমে যায় বেড়ে যায়, কমে যায় ম্যাম কমে কমে যায়। যায়। আর বর্ষাকালে কি হয়? বেড়ে যায় বেড়ে যায়। তো এই যে ম্যাক্সিমাম যতটুকু বাষ্পের যে জলীয় বাষ্পের পরিমাণটা সে ধারণ করতে পারে, সেটাকেই বলা হচ্ছে স্যাচুরেশন ভেপার প্রেসার। স্যাচুরেশন মানেই হচ্ছে গিয়ে যে এটার মধ্যে আসলে ওয়াটার ফিল্ডেড থাকবে, ঠিক আছে? আচ্ছা, স্যাচুরেশন ভেপার প্রেসারের জন্য একটা আমাদের ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, এটাকে রিপ্রেজেন্ট করা হবে ইএস দিয়ে। ইএস সমান 611 ইএক্সপি, মানে এক্সপোনেনশিয়াল পাওয়ার। এই বাকি টার্মটা পুরোটা কিন্তু ব্র্যাকেটে, এই যে এই টার্মটা কিন্তু পুরোটা ব্র্যাকেটে। 17.270 ডিভাইডেড বাই 237.3 প্লাস হচ্ছে কি টি, ঠিক আছে? টি হচ্ছে টেম্পারেচার ইন ম্যাডাম সেলসিয়াস। বাতাসে যে স্যাচুরেশন যে বললেন, বাতাসের মধ্যে এই যে পানিটা কি ম্যাডাম ঘেঁষা কেটে থাকে? না, এটা বাষ্প আকারে আর কি আছে, ও, বাষ্প। ঠিক আছে? ম্যাম সূত্র ইএক্সপি মিন ইএক্সপি মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। আমরা লগ এর বিপরীত ই ইউজ করি না, সেটা, ঠিক আছে? অথবা ই টু দি পাওয়ার লিখলেও একই কথা, ঠিক আছে? আচ্ছা, সেম ফর্মুলাটা কিন্তু আবার ব্যাপার শুধু ব্যাপার প্রেসারের জন্য প্রযোজ্য। তখন এখানে টি এর মানটা যেটা আছে, টি এর মানটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। স্যাচুরেশন ব্যাপার প্রেসারের জন্য যে টিটা ইউজ হবে আর নর্মাল ব্যাপার প্রেসারের জন্য টিটা একই রকম ইউজ হবে না। এই টিটা একটু ডিফারেন্ট হবে। একটা টি এর টেম্পারেচার বেশি থাকবে, একটা টেম্পারেচার কম থাকবে। কোনটা বেশি কম আমরা অঙ্ক করার সময় দেখতে পাবো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে রিলেটিভ হিউমিডিটি। এটা হচ্ছে গিয়ে এই যে ভেপার প্রেসার আর স্যাচুরেশন ভেপার প্রেসার এই দুটার মধ্যে রেশিও। আর এটাকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে কি দিয়ে? আর এইচ দিয়ে। এটা বেসিক্যালি পার্সেন্টেজে ইউজ করা হয়। কিসে ইউজ করা হয়? পার্সেন্টেজে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে গিয়ে ডিউ পয়েন্ট টেম্পারেচার টিডি। ডিউ পয়েন্ট টেম্পারেচার টিডিটা কি? ডিউ পয়েন্ট টেম্পারেচার টিডি হচ্ছে গিয়ে যে এমন একটা টেম্পারেচার at which air would just become saturated at a given specific humidity is its dew point temperature. যে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে এয়ারটা জাস্ট স্যাচুরেশন হওয়া স্টার্ট করছে,
ঠিক আছে? ডিউ পয়েন্ট টেম্পারেচার হচ্ছে যেই পয়েন্টে এয়ারটা জাস্ট স্যাচুরেশন হওয়া স্টার্ট করছে সেই পয়েন্টটাকে বলা হবে কি ডিউ পয়েন্ট টেম্পারেচার। ওকে, আচ্ছা এখন দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। At a climate station, air pressure is measured at 100 kilopascal, air temperature as 20 degrees Celsius and a W2 মানে হচ্ছে wet bulb temperature as 16 degrees Celsius. Calculate corresponding vapor pressure, relative humidity and air density. এই যে টেম্পারেচার আছে এটার করেসপন্ডিং এ ভেপার প্রেসার কত আসবে, রিলেটিভ হিউমিডিটি কত আসবে, এয়ার ডেনসিটি কত আসবে বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি আগে কি কি দেওয়া আছে। এয়ার প্রেসার দেওয়া আছে P সমান 100 কিলো প্যাসকেল, এয়ার টেম্পারেচার হচ্ছে T, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওয়েট বাল্ব টেম্পারেচারই হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার, এটা কত আছে 16 ডিগ্রি সেলসিয়াস। যেটার প্রেসার যেই টেম্পারেচারটা কম থাকবে সেটাই হচ্ছে কি ডিউ পয়েন্ট টেম্পারেচার। কি বললাম? যেই টেম্পারেচারটা কম থাকবে সেটাই হচ্ছে কি ডিউ পয়েন্ট টেম্পারেচার, মানে ওই কম তাপমাত্রায় মাত্র সে স্যাচুরেটেড হওয়া শুরু করেছে, ঠিক আছে? আর তাপমাত্রা বাড়তে বাড়তে সে হচ্ছে কি আরো বেশি ফুললি স্যাচুরেটেড বা স্যাচুরেশন ভেপার প্রেসারের যে কন্ডিশন সেই কন্ডিশনের টেম্পারেচারে চলে গেছে, ঠিক আছে? ম্যাম টি আর টিডি এর মান কি কোনো সময় সমান হইতে পারে না, যেমন 20 দুইটাই 20 হবে? হতে পারে, কিন্তু সেটা হচ্ছে গিয়ে খুব রেয়ার কেসে সেটা হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, মানে ম্যাক্সিমাম অতটুকু ধারণ করতে পারে এবং সে অতটুকু অবস্থাতেই আছে সেটা হতে পারে। কিন্তু আমাদের ম্যাথের জন্য আমরা তো ভ্যারিয়েশন করে দিব, তখন আসলে সমান থাকবে না, প্র্যাকটিক্যালি সমান হয়তো বা কখনো হতে পারে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি করব দেখো, প্রথম একটু খেয়াল করি ভেপার প্রেসার কি বের করতে বলছে। তাহলে ভেপার প্রেসারের জন্য ফর্মুলা কি বলছিলাম? ই, তাই না? ই টু দি পাওয়ার ই সমান হচ্ছে কি এই যে মাত্র যে ফর্মুলাটা দেখলাম আমরা, এই যে এটা, এই ফর্মুলাটা স্যাচুরেশন ভেপার প্রেসারের জন্য যা ভেপার প্রেসারের জন্য তাই। তাহলে আমি কি করব দেখো, ভেপার প্রেসারের জন্য 611 ই টু দি পাওয়ার হচ্ছে গিয়ে exp টু দি পাওয়ার 17.27 ইনটু টিডি ডিভাইডেড বাই 237 প্লাস টিডি। এখানে দেখো টিডি ইউজ করছি কারণ ভেপার প্রেসার যখন নরমাল ভেপার প্রেসার তখন কিন্তু আমার টেম্পারেচার কি থাকবে কম থাকবে, কারণ এই টেম্পারেচারে মাত্র স্যাচুরেশন হওয়া শুরু করছে। আর স্যাচুরেটেড ভেপার প্রেসার মানে হচ্ছে কি টেম্পারেচার বেশি, কারণ অনেক বেশি স্যাচুরেশন সেখানে হয়ে গেছে। সো যদি পরীক্ষার ক্ষেত্রে দুইটা টেম্পারেচার দেওয়া থাকে তাহলে অবশ্যই ছোট টেম্পারেচারটা হবে কি কি ডিউ পয়েন্ট টেম্পারেচার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে মানগুলা বসাই দিব। এবার তাহলে আমরা এটার মান বসাই দিলে এইটা যে মানটা আসছে সেটা হচ্ছে প্যাসকেলে আসছে, এটা যদি কিলো প্যাসকেলে দিতে চাই কি করব 1000 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? আচ্ছা একই ভাবে আমরা কি বের করব স্যাচুরেশন ভেপার প্রেসার, এটা হবে ইএস আর টেম্পারেচারটা হবে কি শুধু টি দেওয়া ছিল কত 20 বসাই দিব, ঠিক আছে? এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ করার দরকার নাই, যা আছে ডিগ্রি সেলসিয়াস সেটাই বসাই দিব। তাহলে এটা আসলে এত প্যাসকেল। রিলেটিভ হিউমিডিটির ফর্মুলা কি ছিল ই বাই ইএস, তাহলে ই এর মানও জানি ইএস এর মানও জানি বসাই দিলাম, তাহলে এটা আসলে কত 0.78, তাহলে 78%। এবার আসে হচ্ছে গিয়ে স্পেসিফিক হিউমিডিটি কিউভি, এখানে আমি অনেকগুলোর নাম লিখা হয় না, এটা নাম লিখা হয় না, একটু উপর থেকে দেখে দিবে, এটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, এটার ফর্মুলা হচ্ছে কি 0.622 ই বাই পি। তাহলে 0.622 ইন্টু ই বাই পি এর জন্য আমরা কি করব ই এর মান বসালাম, পি এর মান দেওয়া ছিল কত 100, তাই না? আর এটা যেহেতু প্যাসকেলে আছে এটাকে আমি কি করব প্যাসকেলে নিব, এই জন্য আমি 1000 দিয়ে গুণ করেছি, ঠিক আছে? স্পেসিফিক হিউমিডিটির ইউনিট হচ্ছে গিয়ে তোমার কেজি বাই কেজি, ঠিক আছে? আচ্ছা গ্যাস কনস্ট্যান্ট ফর ওয়াটার ভেপার, এটার জন্য ফর্মুলা হচ্ছে আর এর সমান 287 ইন্টু 1 প্লাস 0.608 কিউবি। তাহলে কিউবির মান এখানে আমি বসাই দিব। আর এর কথা মনে আছে মোলার গ্যাস কনস্ট্যান্ট যেটা ছিল এটা কিন্তু ওইটাই মোলার গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা সূত্র, এটার রিপ্রেজেন্টার একক হচ্ছে গিয়ে তোমার জুল পার কেজি ইন্টু কেলভিন। অ্যাটমসফেরিক প্রেসার পি সমান হচ্ছে গিয়ে রো এ আর এ ইন্টু টি। তাহলে এখান থেকে আমি রো এ বের করতে পারবো, আমাদের মনে হয় রো এর কথা বের করতে বলছিল যে এয়ার ডেনসিটি হচ্ছে কি রো এ, ঠিক আছে? তাহলে রো এ সমান পি বাই আর এ ইন্টু টি, রো এটা রেখে বাকিগুলো ওই পাশে নিয়ে গেলাম। পি এর মান কি
100 কিলো প্যাসকেল, এটাকে 1000 দিয়ে গুণ করে কিসে নিব? প্যাসকেলে নিব। আর এখানে যা মানগুলো আছে অ্যাসিটিস বসাই দিব। এখানে এই সূত্রের জন্য টি এর মান কি করতে হবে? ক্যালভিনে নিতে হবে। এর জন্য 273 এর সাথে 20 যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে ফাইনালি আমাদের মান কত আসলো? 1.18 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? অঙ্কটা কি কারো বুঝতে সমস্যা আছে? কিছুই না, জাস্ট ফর্মুলার মধ্যে প্রত্যেকটা টার্মের মান বের করা, আর কিছুই না। যদি সমস্যা না থাকে তোমরা এই যে প্রবলেম 2টা করবা বাসায়, করেই দেওয়া আছে, জাস্ট করবা, মিলাই দেখবা। সব অঙ্কই কিন্তু চেক করে দেখবা যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এরপরে আবার একটা প্রবলেম 3 আছে, এটা হোমওয়ার্ক আছে, সবাই এটা বাসায় করবা। দেখো, ক্লাইমেট স্টেশন এয়ার প্রেসার মেজার্ড 101.3, এটা পি কিলো প্যাসকেল, এট দ্য টেম্পারেচার অফ 15 ডিগ্রি সেলসিয়াস, রিলেটিভ হিউমিডিটি 35%, এটা RH পার্সেন্টেজ দেওয়া আছে। তার মানে আমি এখানে যখন কাজ করেছিলাম যে RH বের করছি, এখানে RH এর মান দেওয়া আছে, তাহলে E/ES যে কোনো একটা মান আমি এখান থেকে কি করতে পারবো? বের করে নিতে পারবো। ঠিক আছে? এখানে কিন্তু টেম্পারেচার একটা দেওয়া আছে, সো তাহলে আমার কি করা লাগবে না, আরেকটার ঝামেলা যাওয়া লাগবে না, ডিউ পয়েন্ট বা নরমাল যাওয়া লাগবে। ক্যালকুলেট করেসপন্ডিং ভেপার প্রেসার, স্পেসিফিক হিউমিডিটি এন্ড এয়ার ডেনসিটি, একই কাজ আবার করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে একটু থাক। কারো কি সমস্যা আছে বুঝতে? ম্যাম তাহলে কি আমাদের ইর মান ভেপার প্রেসার যেটা বের করছি তো এইটুকু কি করা লাগবে না? একটা যেহেতু করবা, একটা বের করবা প্রথমে, এই যে প্রথমে ভেপার প্রেসার বের করবা। ম্যাম এই জায়গায় তো টেম্পারেচারে একটা দেওয়া রয়েছে। টেম্পারেচার একটা দেওয়া মানে নরমাল টেম্পারেচারটা দেওয়া আছে, ডিউ পয়েন্টটা না। তুমি স্যাচুরেশন ভেপার প্রেসার বের করবা ES, হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে তুমি ES থেকে হচ্ছে গিয়ে কি করতে পারবা? ই বের করে ফেলতে পারবে। এখানে 35% ইন্টু ES করলে কি হবে? ই বের হয়ে যাবে গুণ করলে আড়াআড়ি। ওকে ম্যাম। ঠিক আছে? নরমাল যেটা দেওয়া আছে সেটা ES এর টেম্পারেচার দেওয়া থাকে। ওকে, তাহলে তোমরা বাসায় এটা করো। নেক্সট ক্লাসে আমরা এখানে ফর্মস অফ প্রিসিপিটেশন থেকে শুরু করব। ঠিক আছে? কারো কি কনফিউশন আছে কোনো? নো ম্যাম। আচ্ছা, আমাদের ক্লাস মনে হয় একটু পিছায় গেছি আমরা, বুঝছো? আমি হচ্ছে গিয়ে আজকে নিয়ে কয়টা ক্লাস হলো তোমাদের লেকচারে আপলোড করছি, একটা ইন্ট্রোডাকশন একটা হয়েছে, আর এখন একটা নিলাম। আমার যতটুকু পরিমাণ হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে আমি পিছায় গেছি, অতটুকু পরিমাণ আমি রেকর্ডেড ক্লাস নিয়ে এই উইকের মধ্যে আমি চেষ্টা করব আপলোড করে দেওয়ার। ঠিক আছে? আর ক্লাস টেস্ট 1 এর সিলেবাস কিন্তু আমি বলেছি অলরেডি। বলেছি না বলি নাই? না ম্যাম বলেন নাই। অন্য সেকশনে বলে দিছি। ক্লাস টেস্ট 1 এর সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1। ঠিক আছে? চ্যাপ্টার 1 এর উপর ক্লাস টেস্ট তোমরা দিবা হচ্ছে গিয়ে নেক্সট উইকের পরের উইকে। আমি টাইম শিডিউল সব দিয়ে দিব, আমি জাস্ট জানাই রাখলাম নেক্সট উইকের পরের উইকে। ঠিক আছে? ওকে। নাকি নেক্সট উইকে দিবা? নেক্সট বৃহস্পতিবার দিন? নেক্সট উইকে দি। ম্যাম নেক্সট উইকে দেন। নাহলে অনেক বেশি দেরি হয়ে যায়, তারপরের জি উইকে ম্যাম। আমরা সেকেন্ড ক্লাস টেস্ট দিয়ে দিব। ঠিক আছে? আগে আগে দিয়ে দিব, তাইলে ঝামেলা থাকবে না। ঠিক আছে? জি ম্যাম। অ্যাসাইনমেন্টও আমি দেখি আস্তে আস্তে দিয়ে দিব, দুইটা সেকশন তো আস্তে আস্তে দিয়ে দিব অ্যাসাইনমেন্ট। ওই যে হোমওয়ার্ক বা হচ্ছে গিয়ে তোমার এক্সারসাইজের যে ম্যাথ গুলো, এগুলাই আমি অ্যাসাইনমেন্ট আকারে দিব। তো বাসায় কিন্তু এগুলো অবশ্যই করবা সবাই। আচ্ছা ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আমি কিন্তু যে কোনো মুহূর্তে ক্লাসের মাঝখানে যে কারো খাতা চেক করতে চাইতে পারি। আমি বলতে পারি যে ফজলে রাব্বি তোমার খাতার ছবি স্ক্রিন শেয়ার দাও, তখন কিন্তু ছবি তুলে বা স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে যে আসলে তুমি অঙ্ক করছো কিনা। ঠিক আছে? সো জি ম্যাম। অনলাইন ক্লাস থেকে ভাইবো না যে ক্লাসের অঙ্ক ম্যাডাম দিচ্ছে চেক করবে না বা ধরবে না। ঠিক আছে? জি ম্যাম। আর এই কোর্সের জন্য কিন্তু সবাই একটা খাতা তৈরি করে ফেলবা। যখন ভিডিওগুলা দেখবা তখন খাতার মধ্যে অঙ্কগুলা করে ফেলবা। তারপরে কি কি বলেছি আমি শর্ট নোট কিছু বলি, কিছু ইম্পর্টেন্ট জিনিস বলি, সেগুলো হচ্ছে গিয়ে তুলে ফেলবা। নাহলে কিন্তু পরীক্ষার আগে এত ভিডিও দেখে শেষ করতে পারবা না, পরীক্ষা খারাপ হবে তারপরে। বুঝতে পারছো? হাইড্রোলজির কোর্সের কিন্তু ম্যাথ গুলো অনেক লেংদি। প্রথম মিডের বেশি লেংদি নাই, ফাইনালে কিন্তু অনেক লেংদি অঙ্ক আছে। সো আগে থেকে যদি তুমি ওইভাবে গুছায় না পড়ো, পরে কিন্তু কভার করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এইটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। ইয়েস ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।